মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, অন্য দিনের একটা ব্লগ নিয়ে। তো আমি তো উঠে পড়েছি সকাল সকাল 7টার সময়, দেখলে তোমরা সবাই। আর সকালে উঠেই ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, রুটি আর আন্ডা ভুর্জি, যেটা আমার খুব ফেভারেট। তো আজকে আমি আমার জন্য বানাইনি, যেহেতু কালকে রাতের একটু সবজি ছিল, তো ওই সবজিটা দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেছি। আর সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে যখন ওঠাতে যায়, তখন দেখি ছেলে এখনও ঘুমোচ্ছে। তো ওই ফাঁকে আমিও একটু ঘুমিয়ে নিই। তো আমার ঘুম থেকে আবার আবার উঠতে মোটামুটি 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে। এবার আমি ঘুম থেকে উঠে ছেলের সাথে একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ছেলে তো সকালে দুধ আর রুটি খেতে সব থেকে বেশি পছন্দ করে, তো দুধ আর রুটি খেয়ে নিয়েছে। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি আছে, তো সেই জন্য ছেলেকে নিয়ে হাজব্যান্ড গেছে একটু মার্কেটে মার্কেট করতে। দেখা যাক এখন কি সবজি নিয়ে আসে, কি আবার দুপুরের জন্য কিছু একটা লাঞ্চ বানানো হবে। তো কি বানানো হয় দেখি। আর চলো ততক্ষণ বাকি কাজগুলো সেরে নিই। তো দেখো, মোটামুটি আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চান টান করে নিয়েছি। তার আগে সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল কালকে রাতের সবজি ছিল, যেটা আমার ব্রেকফাস্ট হয়েছে রুটি দিয়ে। আর হয়েছে গরম গরম ফুলকো ফুলকো রুটি। বরের জন্য বানিয়েছিলাম আন্ডা ভুর্জি আর রুটি, আর আমার জন্য কাল রাতের সবজিটা ছিল, যেটা বাকি ওইটা ছিল, আর গরম রুটি ছিল। এই দেখো, একদম ফুলকো ফুলকো গরম গরম রুটি। কি দারুণ ফুলছে দেখেছো? একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো আমি তো স্নান টান করে একদম পুরোপুরি রেডি। আজকে যেহেতু ছুটির দিন, সেই হিসাবে আমার বরের ডিউটি ছিল রান্না করা। দেখো, আমার মোটামুটি চান টান কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু ছুটি, আর মাটন রান্না হচ্ছে, রান্না হলো ওই আজকে রান্না বান্না কত চলো। তাদের যাদের ছুটি আছে, তো দেখো এখানে বাড়ির সামনে সামনে সবারই বাইকগুলো কিভাবে দাঁড় করানো আছে। আর সবারই ছুটি, তাই কেউ ডিউটি যায়নি, সবাই বাড়িতে। ওই দেখো দূরে পাহাড়টা, একদম পাহাড়টা দেখতে পাচ্ছ? দূরে না, একদম সামনে। এই দেখো, এই যে পাহাড়টা, কত উঁচু বটে দেখো। হ্যাঁ, অনেক উঁচু পাহাড়টা এটা। কি গো, তোমার রান্না বান্না কত দূর হয়েছে? দেখাও কেমন রান্না করেছো। বাহ, দেখে তো খুব একদম টেস্টি মনে হচ্ছে। আলু দিয়ে রসুন দিয়ে, গোটা গোটা রসুন আছে ভেতরে। আচ্ছা, আর এখন কি বানাবে? একটু ম্যাঙ্গো চাটনি বানাবো আর কি। একটা ম্যাঙ্গো চাটনি বানাবে নাকি? ভালো। এখন আমের চাটনির জন্য আম কাটা হয়েছে।
দেখো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু চাটনিটা করা বাকি ছিল। তো বর বলছিল যে ওটাও করবে, কিন্তু যেহেতু এখন খাবার টাইম হয়ে গেছে আর সব রান্নাবান্নাও হয়ে গেছে, তো ওর চাট করাটা হয়নি। তো আমি ওকে বললাম যে তুমি চানটা করে এসো, আমি বাকিটা বানিয়ে নিচ্ছি। ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি চান করতে। আর আমি এখন চাটনিটা মোটামুটি বানিয়ে নেব আর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। এটা হলেই হয়ে যাবে। আর তোমরা কি কি বানালে, কি কি খেতে আজকে, সেটা আমাকে কমেন্ট করো। বাই।